নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এক রেসিপি। এই ফুলকপির ডাঁটাগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা বড় সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা কুমড়ো, বিনস, সিম, মূলো, ফুলকপি, কয়েক টুকরো গাজর, পালং শাক, বেগুন। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। 1 ইঞ্চি মতো আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কার পেস্ট, 10 পিস কাজুর পেস্ট ও কয়েকটা চিনেবাদাম নিয়েছি। আমি একটা কড়াইয়ের মধ্যে এই বাদামগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে তুলে রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম ও সামান্য কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, গাজরগুলোও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি ফুলকপির ডাঁটাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি আলাদা আমি একটা পাত্রের মধ্যে। এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। একে একে সব সবজিগুলো আমি অ্যাড করে দেব। এবার কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কুমড়ো দিয়ে দিলাম, বেগুনগুলোও দিয়ে দিলাম। এবং কাঁচা লঙ্কা ও আদার পেস্টটাও দিয়ে দিলাম। এবার আমি কয়েক মিনিট ধরে এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ ও কিছুটা পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি এটা 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব 3 মিনিটের জন্য। এই শাক দিয়েছি সেই জন্য সামান্য জল বের হয়ে যাবে। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। এবার সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নেব। এবং রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করব এখন। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিলাম। যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার এটা আমি 1.5 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার এটা আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ সরিষা ও 1/2 চামচ পোস্ত পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম এবং 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। সমস্ত কিছু একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং একবার চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব।
বন্ধুরা, আজ আমার এই ফুলকপির ডাঁটার চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।